এসআইআর আবহে রাজনীতির মহা ঘূর্ণিপাক মতুয়া সম্প্রদায়। বনগাঁর রাজনীতির ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন ঠাকুরনগর ঠাকুরবাড়ি। সিএএ নিয়ে যখন চাপানুতোর তুঙ্গে, তার মাঝেই চলছে এসআইআর। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এখন বড় প্রশ্ন, ভোট দিতে পারবেন কি সিএএতে নাগরিকত্বের আবেদনকারী মতুয়ারা? নমস্কার, আমি বনিময়। আজ দ্য বেঙ্গল ভয়েসে আমরা নজর রাখবো তাই মতুয়াগণ। রাজনীতির মহা ঘূর্ণিপাকে মতুয়ারা। এক পক্ষ যখন সিএএ ফর্ম ফিল আপে সহায়তা করতে ব্যস্ত বলে দাবি করেছে, অন্য পক্ষ এসআইআর বাতিলের দাবিতে বসেছিল আমরণ অনশনে। এই মুহূর্তে ঠাকুরনগর ঠাকুরবাড়ি নাগরিকত্ব ও এসআইআর প্রশ্নে দ্বিধাবিভক্তই শুধু নয়, দু ধরনের মতামতে রীতিমতো উত্তপ্ত। সিএএ নিয়ে যখন চাপানুতোর তুঙ্গে, তার মাঝেই চলছে এসআইআর। অন্যদিকে মতুয়াদের ভোটাধিকার মিলবে কি মিলবে না তা নিয়েও বিগত কয়েক মাস ধরে চর্চার অন্ত নেই। এর মধ্যেই যাদের নাগরিকত্বের আবেদন এখনও বিচারাধীন, তাদের এসআইআর এর পর ভোটার তালিকায় সংযুক্তির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল আত্মদ্বীপ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেই মামলারই শুনানি, আর তাতে বড় পর্যবেক্ষণ দিল দেশের শীর্ষ আদালত। বিচারপতিদের স্পষ্ট কথা, নাগরিকত্ব নিশ্চিত হলেই তবেই মিলবে ভোটাধিকার। এই নতুন পর্যবেক্ষণ নিয়েই এবার নতুন করে শুরু হয়েছে চর্চা। সুপ্রিম পর্যবেক্ষণে চাপে মতুয়ারা? বড় প্রশ্ন, কারণ ভোট দিতে পারবেন কি সিএতে নাগরিকত্বের আবেদনকারী মতুয়ারা? প্রশ্ন ঘুরলেও সুপ্রিম কোর্টে মঙ্গলবারের যে পর্যবেক্ষণ, তারপর ফের অনিশ্চিত পশ্চিমবঙ্গের সিএতে আবেদনকারীদের ভোটাধিকারের ভবিষ্যৎ। কি বলছে সিএ? নাগরিকত্ব সংশোধন আইনে স্পষ্টত বলা আছে, সুনির্দিষ্ট সময়ের মধ্যে যারা ভারতে এসেছেন তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। কারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন সে বিষয়তেও সুনির্দিষ্ট কয়েকটি বিষয় উল্লেখ করা আছে। অর্থাৎ সেই জাতিগত শর্ত যদি মানা হয় তাহলেই তারা নাগরিকত্ব পাবেন। স্বাভাবিকভাবেই সেই বিষয়গুলি যতক্ষণ না যাচাই হচ্ছে, যতদিন তাদের আবেদন বিচারাধীন থাকছে, ততদিন তারা ভারতের নাগরিক হিসেবে কখনো গণ্য হচ্ছে না। কি বলছে জাতীয় নির্বাচন কমিশন? সুপ্রিম কোর্ট এদিন প্রথমেই বলে দেয়, যারা আবেদন করেছেন তাদের আবেদন যতক্ষণ না যাচাই হচ্ছে, যতক্ষণ না তারা ভারতের নাগরিক হিসেবে ঘোষিত হচ্ছে, ততক্ষণ তারা ভোটাধিকার পেতে পারেন না। এদিন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ তারা স্পষ্ট জানিয়ে দেয়, প্রথমে নাগরিকত্ব পেতে হবে, তারপর ভোটার তালিকায় নাম তোলার বিষয় আসবে। তবে নাগরিকত্ব নির্ধারণের ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনেরও কোনো ভূমিকা নেই বলে কমিশনের তরফে অবস্থান জানিয়ে দিয়েছেন আইনজীবী রাকেশ দ্বিবেদী। তার আবার বক্তব্য, এক্ষেত্রে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। তবে আশার আলো কি রয়েছে? আরও একটা বিষয়, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে নোটিশ ইস্যু করেছে। এক সপ্তাহের মধ্যে কেন্দ্রের বক্তব্য জানানোর কথা বলা হয়েছে। অ্যাটর্নি জেনারেলের অফিসের মাধ্যমে এই নোটিশ ইস্যু করা হয়েছে। আগামী সপ্তাহে এই বিষয়ের শুনানি হবে। ওয়াকিবহাল মহলের মতে, পরবর্তীতে কেন্দ্রীয় সরকার যদি এই সিএএ প্রক্রিয়াকে দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেয়, যদি তা ফেব্রুয়ারির মধ্যে হয়, তাহলে যারা আবেদন করেছেন তারা ভোট দিতে পারবেন। কিন্তু তার জন্য অবশ্যই নাগরিকত্ব নিশ্চিত হওয়ার প্রয়োজন রয়েছে। এখন সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ আসার পর মতুয়ারা তাহলে কি বলছেন, নজর রাখুন। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী নাগরিকত্ব দেওয়ার জন্য রায় দিয়েছেন, এটা আমরা খুব খুশি হয়েছি। আমরা ধন্যবাদ জানাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। আবেদন করছেন নাগরিকত্ব? হ্যাঁ, আমি আবেদন করেছি। ইতিমধ্যে আমাদের নদিয়া জেলায় অনেকগুলো ক্যাম্প খোলা হয়েছে, অনেকে নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েও গেছেন। আশা রাখছি আমরাও আগামী দিনে সার্টিফিকেট পেয়ে যাব। আমাদের ভোটার অধিকার পরে হলেও হবে, আমাদের নাগরিকত্ব দরকার। সিএ করেছি, ধরেন এই যে হিয়ারিং কৃষ্ণনগর করিয়ে আইছি, আমরা এখানে যত ভয় পাচ্ছি, কিন্তু ওখানে অফিসে গেলি অত সাহসের জায়গা নাই, বাড়লো তো সাহসের জায়গা নেই। যখন সার্টিফিকেট পাইছি, আমাদের ভোট হোক আর নাও তাতে কোনো অসুবিধা নেই। তো সার্টিফিকেট আমরা পেয়ে গেছি, আমরা সার্টিফিকেট যখন পাইছি, ভারতীয় নাগরিক আমরা, এটুকু আমরা বলতে পারি। এতে যে আমরা কত খুশি। বনগাঁ ঠাকুরনগরের ঠাকুরবাড়ি। এক সময় এ বাড়িতে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিবারেরই এক সদস্য দেশের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, আরেকজন রাজ্যসভার সাংসদ। প্রথমজন শান্তনু ঠাকুর, দ্বিতীয়জন মমতাবালা ঠাকুর। মতুয়া ধর্মের পীঠস্থান হিসেবে চিহ্নিত ঠাকুরনগরের এই বাড়ি। এই আবহে একবার দেখে নেওয়া যাক মতুয়া সম্প্রদায়ের শিকড়ের গল্প। মতুয়া কারা?
মতুয়া শব্দের অর্থ হলো মেতে থাকা, মাতোয়ারা। সনাতন হিন্দু ধর্মের এক বিশেষ সম্প্রদায় ধীরে ধীরে পরিচিত হয় মতুয়া নামে। এই ধর্মের উৎস কাহিনীর সঙ্গে জড়িয়ে রয়েছে ভক্তিভাবের উৎসার। বাংলাদেশের ওরাকান্দির মানুষ ছিলেন হরিচাঁদ ঠাকুর। প্রেম ভক্তির মন্ত্রেই ভর করে মুক্তির পথে বিশ্বাসী ছিলেন তিনি। তার সহজ সরল জীবন দর্শনই ক্রমেই অন্যান্যদের আকৃষ্ট করতে থাকে, বাড়তে থাকে ভক্তের সংখ্যা। মতুয়ারা হিন্দু ও বৈষ্ণব ধর্মের অনুসরণকারী। তাদের বিশ্বাস মুক্তির পথ ভক্তি, বর্ণপ্রথা নয়, মানবতাতেই বিশ্বাস রাখেন তারা। বিশ্বাস করেন নারী পুরুষের অধিকারে কোনো ভেদ নেই। ওপার বাংলা থেকে মতুয়ারা এলেন এপার বাংলায়। হরিচাঁদ ঠাকুরের মৃত্যুর পর এই বিশেষ সম্প্রদায়কে এগিয়ে নিয়ে চলেন তার ছেলে গুরুচাঁদ ঠাকুর। 1930 সালে গুরুচাঁদ ঠাকুরের প্রয়াণের পর তার নাতি প্রমথ রঞ্জন ঠাকুর বা PR ঠাকুর মতুয়া সম্প্রদায়ের দায়িত্ব কাঁধে তুলে নেন। 1950 সালের পর যখন পূর্ব পাকিস্তান থেকে লক্ষ লক্ষ কৃষক পশ্চিমবঙ্গে চলে আসেন, তাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়। মূলত তারা নমশূদ্র ছিলেন। 1960 সাল থেকে এই কৃষকরা পুনর্বাসনের জন্য আন্দোলন শুরু করেন। PR ঠাকুর তাতে নেতৃত্ব দিয়েছিলেন। বড়মা ও ঠাকুরনগরের ঠাকুরবাড়ি। PR ঠাকুরের সঙ্গে বিবাহ হয়েছিল বরিশালের বীণাপানি দেবীর। 1947 সালের পর পরিবারের সঙ্গে তিনিও চলে আসেন ভারতের পশ্চিমবঙ্গে। গৃহহারা মতুয়াদের জন্য স্বামীর সঙ্গে মিলে গড়ে তোলেন ঠাকুরনগরে উদ্বাস্তুদের থাকার ঠিকানা। এই বীণাপানি দেবী মতুয়া ভক্তদের কাছে বড়মা। 1990 সালে PR ঠাকুরের প্রয়াণের পর বড়মা মতুয়া মহাসংঘের দায়িত্ব নেন। গোটা দেশ জুড়ে ছড়িয়ে দেন হরিচাঁদ ঠাকুরের আদর্শকে। 2010 সালে বড়মাকে মতুয়া মহাসংঘের অভিভাবক হিসেবে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2018 সাল রাজ্য সরকার তাকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করে। 2019 সালে প্রয়াত হন তিনি। বড়মার সন্তান, বড়মার বড় ছেলে কপিল কৃষ্ণ ঠাকুর, ছোট ছেলে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। কপিল কৃষ্ণ ঠাকুরের স্ত্রী মমতা বালা ঠাকুর। তাদের কন্যা সন্তান রয়েছে। অন্যদিকে মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের 2 সন্তান, শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুর। রাজনীতির পদচারণ। এক সময় যে ঠাকুর বাড়ি শুধুই ধর্মকর্মের পীঠস্থান ছিল, রাজনীতির অঙ্গুলি হেলনে তা আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে। মমতা বালা তৃণমূলে, শান্তনু বিজেপিতে। বড়মার মৃত্যুর পর থেকেই সংঘাতী প্রতীকে হবেন তা নিয়ে বিবাদ রয়েছে। মমতা বালা দাবি করেন তিনিই বড়মার যোগ্য উত্তরসূরি। শান্তনু আবার তা মানতে নারাজ। ঠাকুরনগরে যে মূল ঠাকুর বাড়ি, যে বাড়িতে বড়মা থাকতেন, সেখানেই থাকেন মমতা বালা, পাশেই থাকেন শান্তনু ঠাকুররা। রবিবার 7 এপ্রিল রাত আর সেই বাড়িতেই শান্তনু ঠাকুররা এসে উপস্থিত হন বলে অভিযোগ। বড়মার ঘরের দাবি নিয়ে তারা সরব হন বলেও মমতা বালা অভিযোগ তোলেন। পাল্টা শান্তনু জানান এ ঘর তার ঠাকুর দাদার, কোনো আইন তাকে এই অধিকার থেকে আটকাতে পারে না। বনগাঁর রাজনীতির ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন তাই ঠাকুরনগরের ঠাকুর বাড়ি। এক বাড়িতে 2 সাংসদ, 2 বিধায়ক, তার মধ্যে একজন কেন্দ্রীয় মন্ত্রী। বনগাঁর রাজনীতির ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন ঠাকুরনগরের ঠাকুর বাড়ি। CAA এর মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পাওয়া নিয়ে এখনো বিতর্ক জারি রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ CAA ফর্ম ফিল আপে সাহায্য করছে বলে ঠাকুর বাড়িতে শিবির করছে। সেখানে প্রতিদিন শয়ে শয়ে মানুষ ভিড় করেছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ মোটা টাকা নেওয়া হচ্ছে এই ফর্ম ফিল আপ করতে। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ রায়। এদিকে CAA এর প্রক্রিয়া চলাকালীন SIR শুরু করেছে নির্বাচন কমিশন। আর এই SIR এর মূল ভিত্তি 2002 সালের ভোটার তালিকা। আর তা নিয়েই মতুয়া শিবিরের একাংশের বড় প্রশ্ন, নির্বাচন কমিশন যে 14টি নথির কথা বলেছে সেখানে কোথাও CAA এর উল্লেখ নেই, অথচ NRC-র কথা বলা হয়েছে। বিজেপি নেতারা বলছেন CAA-তে আবেদন করলে ভোটার তালিকায় নাম উঠবে। তাহলে নির্বাচন কমিশন কেন CAA এর কথা সরকারিভাবে উল্লেখ করেনি ওই তালিকায়, সেই প্রশ্ন উঠছে। সেই প্রশ্নের সরাসরি সদুত্তর দিতে পারেননি শান্তনু ঠাকুরের সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ বাবু। তিনি বলছেন, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি করেছিলাম আবেদন করার পর অ্যাকনলেজমেন্ট রিসিট তা থাকলে আমাদের নাম নথিভুক্ত করতে হবে। লিখিত দাবি রেখেছি, উনি আশ্বাস দিয়েছেন। এদিকে 5ই নভেম্বর থেকে আমরণ অনশনে নেমেছিলেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। তিনি আবার দাবি করেছেন SIR এর ফলে প্রায় 1 কোটি মতুয়ার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, তাই SIR বাতিল করতে হবে।
আগামী 5ই নভেম্বর এসআইআর বাতিলের দাবিতে ঠাকুর বাড়িতে অনশনের ডাক দিয়েছিলেন মমতা বালা ঠাকুর। এদিকে 4 নভেম্বর এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্রীয় সরকারের চক্রান্ত বলে অভিযোগ করে কলকাতার পথে নেমেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হরি মন্দিরের পেছন দিকে কাঠাখানেক ফাঁকা উঠোন, তার ওপারে পাঁচিল ঘেরা বাড়ির নাম ঠাকুর মহল। সে বাড়িতে থাকেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। আর উঠোন পেরিয়ে ভেতর দিকে ঢুকলে ডান দিকে আরও এক বাড়ি, যার নাম দ্য এক্সপালশন, বিতারণ। সেখানে বড় হয়েছেন সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুর, যারা এখন বিজেপির বিধায়ক সাংসদ। উদ্বাস্তু হবার যন্ত্রণা জিয়ে রাখা বাড়ির নামকরণে কয়েক বছর হলো সে ছাদের নিচে শান্তনু আর থাকেন না। এবার সুব্রতও আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেলেন শান্তনুর ছত্রছায়া ছেড়ে। মতুয়া মহাসংঘের 3য় সমান্তরাল কমিটি তৈরি করলেন গাইঘাটার বিধায়ক। ভোট ব্যাংক হয়ে ওঠা মতুয়া সমাজ তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে বিজেপিতে ঝুঁকে পড়া শুরু করেন 2019 সালের লোকসভা নির্বাচনের সময় থেকে। 2021 সালের বিধানসভা এবং 2024 সালের লোকসভা নির্বাচনেও সেই প্রবণতাই বহাল থেকেছে। কিন্তু তৃণমূল তাতে হাল ছাড়েনি। মমতা বালাকে কাজে লাগিয়ে পুরনো ভোট ব্যাংক ফিরে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কলকাতায় এসআইআর নিয়ে মিছিলের শেষে বক্তৃতায় মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই মতুয়াদের বার্তা দিয়েছেন। মমতা বলেন, মতুয়াদের ভুল বুঝিয়ে 2 নম্বরি করে টাকা তোলা হচ্ছে। বলেছিল নাগরিকত্ব দেবে, কিন্তু দেয়নি, এখন এসব করছে। অভিষেকের আবার এদিকে আহ্বান, মতুয়া ভাই বোনদের কাছে অনুরোধ করব, বিজেপির ফাঁদে পা দেবেন না, তাহলে আপনাদের অবস্থাও অসমের 12 লক্ষ হিন্দু বাঙালির মতো হবে। গদিওয়ালারা ভাবছে যে যেন তেন কমে 2 কোটি লোকের নাম বাদ দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই, নয় বাংলাদেশে ছেড়ে দিই, দেশ থেকে তাড়িয়ে দিই, দিয়ে কোনো রকম ক্ষমতা দখল করি। অন্যদিকে বিজেপির শান্তনু সুব্রতকে সামনে রেখেই মতুয়া সমাজকে আরো আঁকড়ে ধরার চেষ্টা করে চলেছে। মতুয়া ভোট ঘিরে রাজ্যের প্রধান 2টি রাজনৈতিক দলের এই টানাপোড়েনে রাজ্য রাজনীতিতে মতুয়াদের প্রভাব তথা মূল্য বেড়েছে। কিন্তু ঠাকুর বাড়ির অন্দরমহলে ফাটল ক্রমশ চওড়া হয়েছে। বিজেপির দিকে থাকা মঞ্জুল কৃষ্ণ এবং তার 2 পুত্র সুব্রত শান্তনু বনাম তৃণমূলের দিকে থাকা মমতা বালা এবং তার কন্যা মধুপর্ণা। এই 2 শিবিরের আগেই ভাগ হয়ে গিয়েছিল ঠাকুর বাড়ি। এবার বিজেপিতে থাকা 2 সহোদরও 2 শিবিরে ভাগ হয়ে গেলেন। 2024 সালের লোকসভা নির্বাচনের আগেও সুব্রত এবং শান্তনুর বিরোধ মাথাচাড়া দিয়েছিল। সুব্রত তৃণমূলে যোগ দিতে পারেন বলে জোর জল্পনা তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত শুভেন্দুর সক্রিয়তায় তা আর ঘটেনি। কিন্তু মাসখানেক আগে ঠাকুরবাড়ি চত্বরে শান্তনুর উদ্যোগে চালু হওয়া সিএর সহায়তা শিবির ঘিরে 2 ভাইয়ের বিরোধ ফের প্রকাশ্যে আসে। দুজনেই পরস্পরের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলেন। পরিস্থিতির সুযোগ নিতে মমতা বালা তখন সুব্রতর পক্ষ নিয়েছিলেন। সুব্রত ঠাকুর তৃণমূলে ভিড়বেন বলে আবারও গুঞ্জন উঠেছিল, কিন্তু সুব্রত বিজেপিতে থেকে গিয়েই শান্তনুর নিয়ন্ত্রণে থাকা মতুয়া মহাসংঘ থেকে আলাদা হলেন এবং সমান্তরাল কমিটিও গড়ে ফেললেন। মতুয়া ভূমিতে আপাতত 3 ভিন্ন সংগঠন। এই ত্রজ্জস্পর্শ কোনো প্রভাব ফেলবে আগামী বিধানসভা ভোটে? গোটা বাংলার নজর এখন সেদিকে। দ্য বেঙ্গল ভয়েস আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সিএন।